পর্দা বিধানের মানে হইল নারী জাতি পুরুষ জাতি কিয়া যারা মাহরম নাই গয়রে মাহরম এই সমস্ত কি নারী জাতি ভিন্ন পুরুষ জাতি ভিন্ন উভয়ের সমন্বয়ে মানব জাতির শান্তি। তাই মানব জাতির শান্তি আনয়ন প্রকল্পে পরবর্তীকার আলমে পর্দা বিধান জারি করে দিছেন। এই পর্দা বিধানের মানা যাদের সামনে বাইর হওয়া জায়েজ নাই, তাদের সামনে নিজের সৌন্দর্যতা এমনকি নিজের কথাবার্তা কোনো নারীয়ে তার কথাবার্তা পর পুরুষের শুনানি না যাইজ। একদিন এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা ইয়াকুম আদ-দুখুল আলা নিসা, কইলা সাবধান সতর্ক হও নারীদের কাছে যাওয়ার থাকি, তুমি দেন প্রবেশ করার থাকি। এ যুবক হল এ পুরুষ হল তোমরা নারীদের মধ্যে ঢুকার থাকি তোমরা বাঁচিয়া থাকো। সাহাবায়ে কেরামের মাঝে কেউ প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ আর আইতাল হামুয়া, ইয়া রাসূলুল্লাহ যদি দেওর ছোট ভাই গুরে দেওরের কিতা না হয় আমরা দেশ হোকা ছোট ভাই কইরা দেওর ব্যাপারে কিতা, কারণ দেওর তো বেটা এখনো বিয়া করছে না ছোট মোটো রয়েছে, এখন যদি বাবির সামনে আওয়াজ করে বাবিও তাই যাই তার সামনে। রাসূলুল্লাহ ফরমাইলা ইগু তো আরো বেশি, ইগুর থাকি বাঁচা আরো বেশি দরকার। রাসূলুল্লাহ ফরমাইলা আল হামু আল মউত, কইরা মউত রে ভয় পাও জেলা ওলা খান দেওর রে বাবি ওলা ভয় পাইন যেন। বুঝলা তো বিষয়টা? আজকে মানুষের জীবনের মধ্যে অশান্তি। পর্দা বিধান পর্দার মানে হইল কোনো জিনিস দিয়ে ডাপিয়া রাখা। ও দেউকা চোখরে আল্লাহ তাআলা পর্দা এখন লাগাইয়া দিচ্ছেন। চোখের উপরে দুইটা, একটা আছে উপরের ফল্লা আর এটা হইল তলর ফলক। এখন দুইটা মুছিললে আর নাই, দেখা যায়নি খোকা। আর ওলাও করা যায় এর মানে হইল আপনি পর নারী থাকি আপনারে রক্ষা করার লাগি পর্দা বিধান আপনার বডির মাঝে আল্লাহ ফিটিং করে দিছে। চকুর মাঝে কিতা লাগাইয়া দিছে খোকা? পর্দা লাগাইয়া দিছে নি না দিছে না? প্রত্যেকের চকুত পর্দা আছে নি না আছে না? পর্দা দিলা ফালাইল উঠাইল লামাইন ওলাখান আমরা চকুর উঠিও খান উঠা লামা করে ফয়লাকুর পর্দা আপনার জরুরি হইল। যারারে বিবাহ করা জায়েজ আছে, যে সমস্ত নারীদেরকে বিবাহ করা জায়েজ আছে আর ও নারী ও পুরুষের সাথে বিবাহ বন্ধনে কোনোদিন চাইলে বিয়া বইতে পারবা জায়েজ আছে, ও জাতীয় নারী এবং পুরুষের মাঝখানেও বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগ পর্যন্ত একজনে আটজন থাকি বাঁচিয়া থাকা পর্দা বিধান পালন করা ফরজে আইন। কিতাব খোকা ফরজে আইন ফরজ। আর যারার সামনে বাইর হওয়া যায়, যারারে কোনোদিন বিবাহ এই পুরুষ ওই নারীর সাথে বিবাহ বইতে পারত না, এই নারীও এই পুরুষের সামনে আপনার বিয়া করা যাইজ নাই। যেমন ছেলে এবং মা, ছেলে এবং আপনার কিতা বাপ এবং মেয়ে, আপন মেয়ে, আপন মা, আপন ফুফু, আপন খালা, আপন শাশুড়ি, আপন দাদি, আপন নানি, আপন বাড়িরা নাই, বাড়ির নাই, চাচার গরর বাইর গরর হতার গরর হতা ইটা কোনটা নাই, আপন। এই যে 14 প্রকারের নারী, এই নারী ওহল ব্যতিরেকে যত নারী আছেন এরার সামনে এরার সাথে কথা হওয়া আপনার কিনা নাই, ঠিক নাই। এরার সামনে বাইর হওয়া ঠিক নাই। এরার সামনে ফোনে মাথা জরুরতর কারণে ঠিক, কিন্তু নারীর কণ্ঠটা খুব সুন্দর করে মাত্তা না। তাই বাইরকে সইন যদি পুরুষ হইন না তাইলে এই নারীয়ে উত্তর দিতে পারবা, তবে একটু শব্দটারে কর্কশ বানাইয়া উত্তর দিতা। জিনা বাড়িত নাই, মিঠা বাসা দিয়া ইত্যা না। ফেনে আল্লাহ ইটা আদেশ দেন ফেনে। দুসরা নম্বর আরব বিধান, বেটিনতে আপনার গড় অবস্থান, বেটিনতর মূল কর্মস্থল হইল গড়ের ভিতরে বেটিন থাকতা। এখন বেটিনতরে অত নিষেধাজ্ঞা শরীয়তে দেয়। এখানে বেটিনতর ব্যাপারে এত নিষেধাজ্ঞাটা দেওয়ার কারণ এটা পুরুষ আস্থা দিন কেন যান না, বাপে খেয়াল রাখে না, মায় খেয়াল রাখে। মেয়ে যদি স্কুলে যায় তে আপনার ঘন্টায় মায়ে খবর লয় না, আমার ফুলিয়ে বইল না ওলা খেয়াল রাখা লাগে না লাগে না। এর কারণটা কিটা? নারী জাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিনে পৃথিবীর মধ্যে যত জাতর সম্পদ দুনিয়ার মধ্যে আল্লাহ দিছেন, সব সম্পদের চেয়ে আল্লাহ পাকে নারী জাতিরে সর্বোত্তম সম্পদ হিসাবে দুনিয়ার সৃষ্টি করছে। সর্বোত্তম কেন কইলাম? সোনা রূপা থাকিও নারীদের মর্যাদা বেশি, নারী আকর্ষণীয় বেশি, নারীর মান উন্নয়ন বেশি,
নারীর গর্ভতা কি আল্লাহ পাক রব্বুল আলামিনে নবী আলাইহিস সালাম আম্বিয়া সকল জন্ম দিছেন। নারীর গর্ভতা কি আউলিয়া সকল জন্ম দিছেন। নারীর গর্ভতা কি আপনার বড় বড় বৈজ্ঞানিক সকল জন্ম নিছেন। নারীর পেট থেকে আপনার বড় বড় অলি আবদাল সকল জন্ম নিছেন। কিন্তু সোনার উপর থেকে কোনটা জন্ম নেয় না, নেয়নি। সোনা আপনার ঘরে যদি থইন বলে আমি তো রাখলাম আর একশা পাঁচ তোলার আশা করি, আর আমার ফুলি শিয়ান হইতে হইতে 6 বছর থাকলে আমার এই 5 তোলার 10 তোলা হইব, এলা কোনো বাচ্চা দেয়নি। স্বর্ণ এবং সোনা রূপা এটাই বাচ্চা দেয় না। কিন্তু নারী জাতি এমন জাতি যে জাতির থেকে আল্লাহ পাকে দুনিয়ার নসল জারি করার একটা ব্যবস্থা রাখি দিয়েছেন। এর লাগে আল্লাহ রসুলে ফরমাইছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। কইরা দুনিয়া সব কিছু, দুনিয়া মাহফিল, দুনিয়ার মধ্যে যা আছে সব এক একটা সম্পদ বা আসবাব, আর সর্বোত্তম আসবাব হইল তোমাদের পুণ্যবতী নারী, পুণ্যবতী নারী, নারীরা। তাই সর্বোত্তম সম্পদ যদি নারী জাতি হয়, তাইলে সর্বোত্তম সম্পদের হেফাজত হইতো নি না হইতো না? হোক আসাইন সর্বোত্তম সম্পদের হেফাজত সর্বোত্তমভাবে হইতো নি না হইতো না? সর্বোত্তম জিনিসের হেফাজত সর্বোত্তম ভাবে হয়। সর্বপিয়ারা যেটা এগুলোর সর্বপিয়ারা হেফাজত করা লাগে। আপনার যদি মায়ার কোনো জিনিস থাকে, মায়ার একটা খাপড় থাকে, তো এই খাপড়টারেও আপনি বালা করে খেয়াল করে রাখবাই না, রাখতা নাই। আজকে নারী জাতি পুরুষ জাতি অবাধে চলাফেরার কারণে, কোনো রকমের শরীয়ত না মানার কারণে আজকে পরিবারের মধ্যে অশান্তি আইসে নি না আইসে না? পরিবারও অশান্তি, আর মা বাপে খান্দিরা ফুড়ি ভাইরা না তুকাইয়া ফুড়ি কেন গেছে কি, ফুড়িরে খেয়ে নিছে কি, ওলা হালত হইছে নি না হইছে না? এই বেড়াটা খেনে লাগছে কৌকা আল্লাহর এই বিধান, ফর্দা বিধান পালন হইছে না। পর্দা বিধান যখন পালন হয় না, তখন এক পুরুষে এক লম্পটে এক নারীর সচককে যখন দেখব, তখন তার দেখার সঙ্গে সঙ্গে তার মনের মধ্যে একটা ওয়াসওয়াসা আইব, এবং আরোগুর সাথে আরো লম্পটের সাথে সল্লা পরামর্শ করব যে এই নারীটারে কিভাবে আমরা ফুটাইয়া নিতাম পারি, এই নারীটারে আমরা কিভাবে বুক করতাম পারি। চিন্তা করে নি না করে না? এই ধরনের চিন্তা করে শরীয়তের কারণে কইছে যে তুমি পর্দা বিধান পালন করি থাকো, তাইলে তোমার প্রতি অপর পুরুষ আকৃষ্ট হইতো না। আকৃষ্ট হয় যদি, তাইলে হে তোমার ক্ষতি সাধিত করবো, আর নাই বিবাহর আলোচনা করবো, আর নাইলে বিবাহর মাত দিব, আর নাইলে আপনারে অপহরণ করিয়া লইয়া যাবার চিন্তা করবো। করেন নি না করেন না? আজ দেখা যায় বিবাহিতা নারী অপর আরো পুরুষের সাথে আপনার সম্পর্ক লাগে আরো খানো গেছে কি, ই জামাই ফেলাই আছে আর কি। ও ইটা অকল, তার মধ্যে আমি অতটা ব্যাখ্যা আপনারা দিতাম পারতাম নাই। পর্দা বিধান ফরজে আইন, এই ফরজে আইনের প্রতি শ্রদ্ধাশীল যে সম্প্রদায়, যে জাতি, যে জনগোষ্ঠী শ্রদ্ধাশীল হইব, পালন করব, তার পরিবার পরিজনের মধ্যে শান্তি আনয়ন হবে। ইসলাম একটা সর্বজনীন জীবন ব্যবস্থা। আমাদের জীবনের মধ্যে ইসলামী মেডিসিন প্রয়োগ আমরা যদি সেবন করি, আমরা জীবনে শান্তি পাইব। আর সেবন না করলে বড় বড় ডাক্তার হলা নিয়ে প্রেসক্রিপশন লেখাইয়া গেলা, আর হলে প্রেসক্রিপশন এখন লইয়া গেলা, কিন্তু ঔষধ খেয়েও খাইলা না। পর্দা বিধানের ওয়াজ করাইয়া লাভ কি যদি পর্দা বিধান আমরা পালন করি না? ভাই, যেমন নমাজ ফরজ, তেমন পর্দা বিধান ফরজ। পর্দা বিধান, পর্দা প্রথা নাই। অনেক সময় অনেক মানুষে হয় পর্দা প্রথা। পর্দা প্রথা হইবা না, আল্লাহর দেওয়া বিধান। আল্লাহ জানেন পুরুষ এবং নারীর জীবনে শান্তি আনয়ন হওয়ার ব্যবস্থা কিভাবে। নেগেটিভ পজিটিভ দুইও লাইন এখানেও থাকলে অসুবিধা, যার কারণে দুইটার উপরে দুইটা প্রলেপ দেওয়া হয়েছে, যার কারণে আপনার এক চুঙ্গি বা দুইও লাইন নিলে গিয়েও একটা আটটারে জ্বলে না, জ্বলেনি। এখানে তার মাঝে পর্দা আছে লাগায়, পর্দা থাকার কারণে। তাই আল্লাহ পাক রব্বুল ইজ্জতে নারী জাতি ইদা খারাজাতিল মারআতু ইস্তাশাবা শায়তান ওয়া ফি রিওয়ায়াতিন আল মারআ আওরা ওয়া ফি রিওয়ায়াতিন লা ইয়াখলুওয়ান্না রাজুলুম বিইমরাআতিন। কইরা একজন পুরুষ একজন নারীরে একলা লইয়া গফ বয় না জানো, একলা লইয়া কোনটা মাথে না জানো। সেনে মাথে যদি তে জানিয়া রাখো হে আনি নারী দুইজন নাই, তারা দুইজনের লগে তৃতীয় আরগু আছে। এগু কি গুকা ইবলিস শয়তান, হে সাল্লাহ দিলাইব, এ বুড়াই করার লাগি সাল্লাহ দিলাইব। বুঝবাই নানি? এর লাগি পর্দা বিধান রে রক্ষা করিয়া আপনি মাত্তা পারবা।
পর্দা বিধান রক্ষা করিয়া আপনি শিক্ষা দিতে পারবা। নারী জাতিরে শিক্ষা দেওয়া আপনি দিতা নানি। রসুল্লাহ ইসলামে নারী জাতিরে শিক্ষা দিছেন না দিছেন না? উম্মে সালমারে রসুল্লাহ শিক্ষা দিছেন, উম্মে সুলাইমরে রসুল্লাহ শিক্ষা দিছেন। রসুল সাল্লাল্লাহু আজওয়াজে মুতাহারাতরে তো আর দিতাও, এটা তো বৈধ, কোনো অসুবিধা নাই। আজওয়াজে মুতাহারাত ছাড়াও নবীজির শিক্ষা দিছেন। হ্যাঁ, নবীজির শিক্ষা নারীরে দেওয়া এখানে ওপেন, ঠিক আছে। যুবতী গয়রে যুবতী নবীদের জন্য ঠিক আছে। এখানে तमाम अम्बिया अलैहिमुस्सलाम जे जुगे जे नबी आईता इ नबी माननेवाला मुमिन मुमिनातोर अपनार खौका किता बाप আর তান্তনর বিবিরা হইলা এই মুমিন মুমিনাতগুলোর মা, ঠিক নাই নি খৌকা? এর লাগি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে আমরা কই উম্মাহাতুল মুমিনিন, উম্মুল মুমিনিন আয়েশা। আর तमाम বিবিগণ হইলা আমরা মুমিন মুসলমান হগুলোর মাইজি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমরা রুহানি বাবা, রুহানি বাবা। আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া হুয়া আবুল লাহুম ফি কিরাত ইবনে মাসউদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিরাতুর মাঝে ওখানে লাগাইলাছে ওয়া হুয়া আবুল লাহুম, যে নবী আলাইহিস সালাম মুমিন হলর বাবা। নবী আলাইহিস সালাম কিতা হোগা তে তো বাবায় ফুলিরেও শিক্ষা দিতে পারে, ফুয়ারেও শিক্ষা দিতে পারে। কিন্তু ইকান শুধুমাত্র এক কেরাত আছে, আর অন্যান্য কেরাতর মাঝে আছে নবী আলাইহিস সালামেও অনেক সময় পর্নারী থাকি পর্দা করছেন না করছেন না। নবী আলাইহিস সালামেও পর্দা করছেন, নবী আলাইহিস সালামরে দেখিয়া ওরা পর্দা করছে। এতে বোঝা গেল নবী আলাইহিস সালাম থাকিয়া যখন পর্দার সুবুত আছে, আর নবী আলাইহিস সালামে নিজে আদেশ দিছেন, আর নবীজিরে আল্লাহ রাব্বুল আলামিনে নিজে খয়া দিছেন, নবীজি আপনার মুমিন আমার মুমিন বান্দা বান্দি বন্দাগুলোরে খয়া দেও, আপনি পুরুষগুলোরে খয়া দেও চলার পথে চক্কুরে নিবৃত্ত করি চলে। চলার পথে আসল হইল চোখ, যে খানা এ বাঁচি গেছে এ কোনটা দেখেন না, দলা কিতা খালা কিতা রঙ্গিল কিতা বিজলিক কিতা আর আপনার চাকচিক্যতা কিতা এ বুধবান নেই, কিচ্ছু বুধবান না, হে বাঁচি গেছে। আর যার চৌক আছে এই চৌকালা হলে চৌকে আপনার সপ্তাহ করে, চৌকের কারণ চৌক দিয়া মানুষে চুরি করে, চুরি হওয়ার প্রতি মানুষ আকৃষ্ট হয়, চুরির প্রতি আকৃষ্ট হয় কিয়া করে কৌকা চৌকে। যেমনে দেখবো বান্ডিল বেটায় ও বেংকত বার হয়েছে এ লগ লই লইব, লইয়া ইয়েও আপনার আরো খুব করে লইয়া, আর এর বাদে আপনার পাড়ার চকর মুরাতে ইয়েও খাম করে লইব, করে না? দেখতো না তে খল্ল নেনি খৌকা। নারী জাতিরে যদি বিরিং বারিং করিয়া পর্দাবিহীন অবস্থায় বারোন, তাইলে আর একজন পুরুষে এখানে নবী আলাইহিস সালামের রওয়ায়াত হইছেন ফাইনাল মারআতা তুকবিলু বিশাইতানিন ওয়া তুদবিরু বিশাইতানিন। নারী গোষ্ঠী যখন মানুষের সামনে আয় কোনো সময় কোনো নারী, তাইলে শয়তানি ভঙ্গিমা লইয়া সামনা লয়, শয়তানি ভঙ্গিমা শয়তান সাথে লইয়া আপনার ফিট ফিরাইয়া যায়। এর মানে যদি বড় সাদ্দর ভিন্ন থাকে না, বড় বুরকা ভিন্ন থাকে না, তে নারী জাতিরে দেখতে আরো শয়তানি খাম, শয়তানে জেলা কুখামর দিকে মানুষে আকৃষ্ট করে। এই নারী দেখা মাত্র আর একটা লম্পট যুবক যদি হইয়া থাকে, তার মনের মধ্যে একটা কুবৃত্তি সৃষ্টি হয়নি না হয় না। ওখানে বুঝাইতে করি নবী আলাইহিস সালাম এই কথাটা কইছেন। তাই নারী জাতি চলাফেরা করতেও হইব, জমিনও থাকলে আপনার চলাফেরা কুটুম বাড়ি, আপনার বাপর বাড়ি, আপনার আপন জনের বাড়ি যাইতে হইব, ডাক্তারও যাইতে হইব না হইতো না। পয়লা তো মেয়েদের আপনার তাদের বাসস্থান যেখান কর্মস্থল হইব তান বাসস্থান, তান যেন বাড়ি বিয়ার আগ পর্যন্ত বাপর বাড়ি, আর বিয়ার বাদে জামাইর বাড়ি হইল মেয়েদের আপনার কান্না ফি বুয়ুতি কুন্না, কারনা ফি বুয়ুতি কুন্না। বিয়ার আগে বাপর বাড়ি, বিয়ার বাদে খোকা অলির বাড়ি আছি, অলি গার্জিয়ান বাপ নাই ভাই চাচা গার্জিয়ান যে হইব তার বাড়ি, বিয়ার পরে জামাইর বাড়ি। এখন জামাইয়ে বাসাত লইয়া তাহৌকা নাই, তার নিজের বাসস্থানও তাহৌকা অনতাইন তাখতা। 2 নম্বর, যদি প্রয়োজনে ডাক্তারও যাইতে হয়, কোনো বাপর বাড়ি আইতে হয় বা অন্যখানেও যাইতে হয়, আজকাল তো আপনার ইটা খইয়াও কিতা করতা বেদিন শুক্রবারে আপনার ওপেন বিয়া শাদি যাইরা নি না যাইরা না, এটা একটা আনন্দ মেলা আমরা রয়ে গেছে আজকালকুর বিয়া শাদিত বেদিন ধরে নেওয়া, পর্দা বিধান লঙ্ঘন করিয়া যে বিয়াত পালন করা হইল, যে বিয়াত খানি খাওয়ানি হইল, যে বিয়াত অংশগ্রহণ করা হইল, ই বিয়ার মধ্যে খয়রা বরকত থাকার কোনো কথা আছে নি খোকা? পর্দা বিধান ফরজ লঙ্ঘনকারী কবিরা গুণাকারী, আর কবিরা গুণাকারী যদি কোনো মানুষে বাউট করে ফরজ রে, মুসলিম তাকে খারিজ হয়ে
যাইব। আর যদি এনকান না করে এমনি আমলে আনতে পারে না তাইলে ফাসিক থাকবো। ফাসিক বুতরা তো ফাসিক হইল কবিরা গুনাহ, ফিসকি করা কবিরা গুনাহ। মুসলমানরে গালাগালি করলে আপনার কুফরি খাম, মুসলমানরে হত্যা করলে কুফরি খাম, আর মুসলমানরে গালাগালি করলে ফাসিকি খাম। ওলাখান মুসলমানে যদি পর্দা বিধান লঙ্ঘন করে এমনি মানে ফরজ কিন্তু ফারিয়ান না রে বা, তাইলে এও ফাসিক কবিরা গুনার মুরতাকিব। আর যদি কয় ফালাও বা ইটা মানা যায় না, ইটা মানা যায় না। এই আধুনিক যুগে অত গাড়ি খাবড়, অত রকমের অত বড় খাবড় ইটা ফিন্দা যায় না। এখন হইল আমরা আদর্শ বিজ্ঞানের যুগ, উন্নত বিজ্ঞানের যুগ, প্রযুক্তির যুগ। এখন গরমের দিন, এখন নারী জাতি যদি অত বড় ফর্দার কাপড় দিয়া যদি কাপড় বানাইয়া পুরকা লাগে আঠা লাগে তাইলে বালা লাগতো নাই, আমরা এটা চলতাম পারতাম নাই। ও ভাই চলিও না, খেউরোর কোনো বাধা নাই। ইটাই দুনিয়ায় কেন বানাইছে না সাফাইয়া সুফাইয়া খেউরোরে চালাই লওয়ার লাগি। আল্লাহ বানাইয়া সাজাইয়া দিছে, দিয়া কইছে তোর মনে কইলে মানিস আমারে, মনে কইলে মানিস না। কুরআন মাজিদও আছে ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। নবীজি ওখান কই দো এরারে ঘোষণা দিয়া দেও যে আমি যা খইয়া যা দিয়া আইছি সব সত্য, তোমার রবের পক্ষ থেকে এই বিধানগুলো আইছে। মনে কইলে আল্লাহরে মানো, মনে কইলে মানিও না, কোনো অসুবিধা নাই, কিন্তু আল্লাহর কাছে যাওয়া লাগবো। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। কিন্তু এই যে তাফসিরুল কোরআন, খাদিমুল কোরআনের উদ্যোগে এটা যে তফসির করাইন আলিমুলামা হলরে আনিয়া কোরআনের উদ্দেশ্যটা কিনা যে দরদি হইয়া মুসলমান হলরে দরদি হইয়া নবীওয়ালা দাওয়াতটা উম্মতের কাছে পৌঁছাইয়া দেওয়া। কিন্তু আমরা গোল্লাদি বাড়িয়ে আপনারারে আমরারে খেরুরে মারতে পারার অর্ডার নাই। ই গোল্লাদি বাড়িয়া ঠিক করার অধিকার একমাত্র খার হোকা সরকার হুকুমতর। আর খেয়েও হুকুমত আপনার চাপাইয়া চুপাইয়া পিটাইয়া ডাটাইয়া জেলবন্দি করিয়া আপনার দিন শিকানির ধর্ম পালন করার বিধান খেরুর উপরে আল্লাহ তালা দিছে না। আল্লাহ তালা প্রত্যেক ব্যক্তিরে অর্ডার করছে ইমান আনো। প্রত্যেক ব্যক্তি মুসলমানরে ইমান আনার বাদে কইছে নমাজ পড়ো, আবার কইছে পর্দা বিধান পালন করো। আপনার মনে কইলে নমাজ পড়ো কইলে আপনি জান্নাত পাইবা, মনে কইলে পড়েন না আপনার ঠিকানা জাহান্নাম হইব। অসুবিধাটা কিটা? পর্দা বিধান পালন করেন, আপনার বিবিরে বড় কাপড় উড়াইন। ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। বাসস্থান থেকে যখন কোনো প্রয়োজনে বাহির হওয়া লাগবো, নবী আলাইহিস সালাম রে কইলিরা ওয়া নবীজি আপনি আপনার বিবিনতরে খইয়া দৌকা, আপনার ফুরিনতরে খইয়া দৌকা, মুমিনাত নারীগুলোরে খইয়া দৌকা। ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। জিলবাবর বহু বচন জালাব মানে মাথার মধ্যে আপনার জিলবাব, মাথার মাঝে বড় কাপড় দিয়া সারা শরীর গুড়িয়া যেন যাইথা চাদর হোক আর এমনি বড় কাপড় হোক। ই আমরা খালি করে যেটা কাপড় বেডিনতে পিন্ধই একেবারে বুরকা এটা লাগাইলা অন্য শরীরের লগে টাইট ফিট না, ইটা জিলবাব নাই। জিলবাব বড় বুরকা। সৌদি আরব দেখছেন আপনার যারা ফারাদার বেটিনতর ফারাদার যেটা বেটিন গেইটর মাঝে থাকেন, যেটা বেটিনতরে চেক করে ওটা বেটিনতর যে বুরকা ও তো বড় আপনার উকিলগুলোর খাবলা মুঠা। ইলা যদি আপনার বড় বুরকা লাগাইয়া কোনো বেটি তাইলে বেটির শরীরের কোনটা বুঝা অনুমাপ করা পরিমাপ করা যাইবনি খোকা যাইতো নাই। তে আপনি তো বুরকা লাগাইলাই ডাপিয়া রইবার লাগি, তে অঙ্গ যখন প্রকাশ পাইল তাইলে গিয়ে ডাপিয়া রাখছে নি খোকা। এর ইটার নাম জিলবাব নাই। জিলবাবর মানে বড় পর্দা, যে পর্দা দিয়ে আপনার যে একটা যেটা আপনার ওই যে বড় গড় ওই যে আপনার হাজাইছেন ওটাও দিয়ে আপনার দরজার মাঝে ওলা ডাপিয়া রাখেন। বড় পর্দা যেটা সারা গড়ের দরজারে আবৃত্ত করে রাখে, ডাপিয়া রাখে। এই জাতীয় আপনার বড় কাপড়ে খাওয়া যায় জিলবাব। এখন এমন কাপড় আমরা লাগাই যে কাপড় আজকাল তো বেডিনতে আপনার হালকা কাপড়ও পিন্ধেন, কোনো বেডিনতে হালকা কাপড় পিন্ধেন। মা বই নকল আপনারা যারা বাসান্ত আছেন এলাকাত আছেন মাইকের আওয়াজ যার নমাজ্জালা ফরজ পর্দা বিধান ফরজ, যারার লগে বিবাহ বন্ধন আবদ্ধ হওয়া যায় তারার সামনে নিজের সৌন্দর্য প্রকাশ করা না যায়। যারার লগে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যায় তারার সামনে মাতামাতি করা, তারার লগে গল্পগুলুস করা না যায়। তারার সামনে আপনার কোনো সুন্দর কোনো অঙ্গ প্রত্যঙ্গর কোনো রকমের কোনো বহির প্রকাশ করা না যায়। এমনকি পরপুরুষের সাথে ফোনে যোগাযোগ রাখা ঠিক নাই, কারণ ফোনে যোগাযোগ হইলে নানানটা হয়নি না হয় না হোকা। জেলা বেটিনতর কণ্ঠ আচ্ছা বেটিনতে আমরা দেশ ইমামতি করেননি হোকা। আমরা দেশে তো আপনার ইটা কিছু ফতোয়া হল আপনারা ফাইবা আরো কতদিন বাদে
এক মহিলা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আবু দাউদ শরীফের রওয়ায়াত আছে, বদরের যুদ্ধ আপনার যুদ্ধ যাইবার লাগিয়া আইসলা রসুল্লাহর কাছে। রসুল্লাহ আইলা বেঠিন যুদ্ধ যাই না, বলে ইয়া রাসূলুল্লাহ মনের বড় আফসোস আছিল, শাহাদতর দরজা আছিল হইতো, বলে তোমার ভাগ্যে যদি শাহাদত থাকে তে গরব হইয়া থাকলেও শহীদ হইয়া মরবাই, বুঝছেন নি, তুমি বাড়ি যাও। বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো মায়ের করতাম না, আমি তারা আহত হইবা এরারে আমি থোড়া ঔষধ পাতি করবো। ওখান কই রাসূলুল্লাহ পারমিশন দিলা না, কইলা না না যাও বাড়ি যাও তোমারে। ও কইলা ইয়া রাসূলুল্লাহ আমি হাফিজা, আমি কোরআনের হাফিজ, আমারে আপনি পারমিশন দৌকা আমি বেঠিনতর ইমামতি খান করতাম। তেমন যেন বাবু ইমামতির নিসা কই আপনার বাপ বাঞ্চন ইমামতুন নিসা, মহিলাদের ইমামতি মহিলায় করব। ই শুধুমাত্র সে সময় কুল লাগি সে যুগের লাগিয়া। তখন রাসূলুল্লাহ কইলা আচ্ছা যাও। এর বাদে কইলা যে তুমি আজান দিতে পারতে না, আজান দিতে হইলে বড় আওয়াজ লাগে না, লাগে না, বেঠিনতর বড় আওয়াজ নিষেধ। রসুল্লাহ ইসলামে বুড়া এক বেটা, লেথোড় বুড়া এক বেটা, ও বেটারে আপনার মুয়াজ্জিন ঠিক করে দিলা। বুড়া লেথোড় হয়ে গেলে আপনার এরার আর কোনো অসুবিধা আছে না খোকা, এরা চিন্নেই আসো পৌঁছে গেছেন, এরা থেকে কোনো বুড়াই হওয়ার সম্ভাবনা নাই। ওলা বয়সাল এক বেটারে রসুল্লাহ ইসলামে নিযুক্ত করিয়া দিলা, আরও বুড়া বেটায় আজান দিতা, আরও হাফিজাও বেঠিয়ে টান গরর ফুলিন্তরে লইয়া বেঠিনতরে লইয়া নমাজ পড়তা। হোক সুবহানাল্লাহ। ওগু দিয়া দলিলই যায়নি যে বেঠিনতে ইমামতি করতে পারবা বেঠাইন্তর, বিলকুল কোনো অবস্থাতে কোনো ইমামর মজহব আপনার বেঠিনতর ইমামতি বেঠাইন্তর যাইস নাই। বেঠিনতর ইমামাতুন নিসা লিন নিসা, মহিলাদের ইমামতি মহিলার জন্য। যেমন তেরাবির নামাজ, তাহাজ্জুদের নামাজ, আমার মা উঠছেন উঠিয়া নামাজ পড়তা তাই নেখলা, এখন আমার বইনও উঠি গেছে, আমার বিবিও উঠি গেছেন, এখন আপনার গিয়া দেখলা আমার মায়ে নামাজ পড়লা, তারা ঘরে খাড়া হয়ে গেলা, তারা বা গেলাবাই খাড়া হয়ে গেলা, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। বেঠিনতর ইমামতি বেঠিনতর, কিন্তু কোনো অবস্থাতে আগুয়াইবার লাগে। ও আপনারা একটু আগুয়াইবার কথা কইরা, একটু চাপিয়া বই যাও। আচ্ছা যাও তো ইমামাতুন নিসা লিন নিসা, ইমামাতুন নিসা লিন নিসা, কিন্তু ইমামাতুর রিজাল লিন নিসা জায়েজ নাই। বেঠিনতে বেঠাইন্তর ইমামতি করতে পারতা নাই। তো এটা কতটা বারইবা আজকাল বলে কেন আপনার কোন দেশ বেঠিনতে ইমামতি করই, এটা হাসা কি মিছা? শুনা কথা বেশ খানো কোনো জায়গায় দেখ না জানো, শুনা কথা শুনারটা কি আপনি সুবহানাল্লাহ যাব না কেনে? আপনি ইউটিউবে হেন ওয়াজ ইটা শুনার চেয়ে আপনি সুবহানাল্লাহ যাব না কেনে? আপনি আলহামদুলিল্লাহ যাব না কেনে? আল্লাহু আকবার যাব না কেনে? আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওগুলো আপনি পড়ো না কেনে? তো গিবতটাই বাস্তায় পারবাই। ওয়াজ শুনলাই শুনিয়া দেখলা ইটা বেটায় ও বিরিং করছে, এখন তার অ্যাবসেন্টে আপনি তারে লিয়ার সমালোচনা করলাই না, তার আপরকে মাতলাই যে এটা যাইজ দি, এটা তো না যাইজ, এটা না যাইজ মাতলাই। এর লাগি ইলা খাম আপনি করতায় না যে খামে গুনাহ সৃষ্টি করে, ইলা জিনিস দেখতায় না যে জিনিসে গুনাহ সৃষ্টি করে, ইলা জিনিস শুনতায় না যে জিনিসে অন্য গুনাহ সৃষ্টির জন্ম দেয়। এর লাগি ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, আমার যুবক ভাই হল, আপনারা হলরে হইয়ার পর্দা বিধান 14 জাত নারী ছাড়া বাকি সব নারীর সামনে 14 জাত নারী যে আপন মা হইলে হলতা আপনি দেখতে পারতেন নাই। আপন মারেও শ্রদ্ধার সাথে আপনি দেখতে হইব, পারমিশন লইয়া মার গরও আপনি ঢুকতে হইব। বিশেষ করে 3 টাইমে আপনার মার গরও যাইতে হইলেও পারমিশন লইয়া যাইতে হইব। লা তাদখুলু বুয়ুতান নবী ইল্লা লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিয়া। ও রুকুর বাদর রুকু আছেন 3 টাইমে আপনার এশার বাদে এশার সময় আর জহিরার সময় 2 পরিবেলা আপনি কোনো অবস্থায় আপনার মার ঘরে গিয়া বেলা পারমিশনে আপনি ঢুকতে পারতেন নাই। এর বাদে সকাল বেলায় এই সময় মানুষ ঘুমন্ত থাকে, আরবর দেশ 2 পরিবেলাও ঘুমায়, এরপরে আপনার এশার সময় মানুষ ঘুমায়। এই সময় বেটি তাই আপন মা যদি খাবড় হরাইয়া গরমের মাঝে ঘুমাইন, আপনি আগলস কেলায় গিয়া দেখিল না যাই যাচ্ছেন ইটা দেখা। তাইলে যদি আপন যারারে আপনার দেখা যায় এরারও আপনি যাইতে হইলে গলা কি দিয়া আপনি পারমিশন লইয়া যাইতাই, তাইলে পর নারীরে আপনি কেমন করি দেখো। আজ বাজারও যদি কোনো নারী আসিয়া যায় আপনার লাগে আপনার পর্দা
করা ফরজ। আপনি আলি দেখতে দোকানও বইয়া বইয়া চাইতে আর বেটিন ধরে গালিয়াইতে হিকলাই কই থাকে ইগান যেমন আদেশ বেটিনতর লাগিয়া পর্দা বিধান পালন চৌকরে আবৃত্ত নিবৃত্ত করে রাখা, তেমন আদেশ মুমিন বেটাইনতর লাগিও যে মুমিন বেটাইন তোমরা অনেক সময় দেখবাই বিজাতি কোনো মহিলা তোমরা সামনে দিয়ে আসছে বেরিং বারিং ধরিয়া, তাইলে তোমরা এখন নারীর বাই চাইতে আনি না, লগে লগে চোখ করে নিবৃত্ত করো, থলমুখে চাও, গজ্জুল বসর করো। উল্লিল মুমিনিনা ইয়াগুজ্জু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, ইয়াগুজ্জুর বাদে ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম আল্লাহ কেনে বলে গজ্জে বছর যদি হয়ে যায় তে অটো লজ্জাস্থানের হেফাজত হয়ে যাইব। আপনার যদি চোখ দিয়া কোনো জিনিস না দেখো তাইলে আপনার আকৃষ্ট হইব নি। রাসূল আলাইহিস সালাম ফরমাইরা যে মানুষে যে সময় নজর করে তখন বালা করে চিন্তা ভাবনা করে ফিকির করে, তখন জিনাল আইনে আন নজরু, জিনাল আইনে আন নজরু কইরা পর নারীর বা যদি চোখ দিয়া বালা করে দৃষ্টিগোচর করে আর মনে মনে কয় রে ওলা 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 ওলা, তাইলে রাসূলুল্লাহ ফরমাইলা ই বেটায় তার চোখ দি ই বেঠিরে দেখিয়া জিনা করছে, নাউযু বিল্লাহি মিন যালিক। জিনা লিয়াদার এই আতর জিনা কিতা বলে আল বদসু, আল বদসু আল লমসু, সোয়া দরা আদি পর নারীরে সোয়া যায় নাই। আপন মা আপনি যদি কোনো জিনিস আপনি যেমন হজ গেছেন যারা মুহাররমাতুর মাজর এরারে লইয়া আপনি হজ গেছেন, এখন আপনার মেয়ে তাইলে আপনার মেয়েরে ডাইরেক্ট আপনার শরীর স্পর্শ না করিয়া আপনি কাপড় দিয়ে একটু ওলা দূরিয়ে আপনি ওইটা, কারণ আপনিও তো এক পুরুষ, আপনার যদি সামান্য একদারা ওয়াসওয়াসা আই হয় বা শরীরের মধ্যে একদারা কি শহবতর কোনো অবকাশ হই হয় এর কারণে কইছেন একদারা আপনি কি করতা ওলা করতা। আর গয়রে মহরমের লাগি তো আপনার বেটিন্তরে যারা গয়রে মহরম এই সমস্ত পুরুষের সাথে মহিলা অকল হজও যাওয়া যায় না, হজ ফরজ দিনা ফরজ নাই, কিন্তু এক ফরজ লঙ্ঘন আরো ফরজ লঙ্ঘন করিয়া এক ফরজ পালন করা যায় নাই, এক ফরজ লঙ্ঘন করিয়া আরো ফরজ পালন করা যায় নি কোকা। পর্দা বিধান ফরজ আর হজও ফরজ। এখন হজ ফরজ পর্দা বিধান ফরজ। এখন যদি আপনি হজ যাইতে একজন মহিলা হজ যাইতা অনেক সময় আপনার ট্রেভেলসে ওলা খুললায় যে কোনো এরা বয়স্ক মানুষ দেখিলে যদি এরার লগে বেঠি নটি না চল তাইলে আরো এক বেঠিরে ভাই হারাইয়া দিলেই বা দিয়া কইবা আপনি এরা খেয়ালুয়াল করেন যারা আচ্ছা দিলেই লাভালা। যদি বাই চান্স ও মেয়েটার ও মহিলার যদি শরীর খারাপ করে বা ডাক্তারও লইয়া যাওয়া লাগে বা বিমান থেকে টানিয়া লামানি লাগে তো উপায়টা কি তা হোক গাছাই। এখন পর পুরুষে এই মেয়েটারে সোয়াদরা যাইতেছে নি কৌকা, কোনো অবস্থাতে যাইজ নাই। এর লাগি শরীয়তে কইছে যে জীবনে একবার ফরজ বেটাইন্তর উপরে বেটিন্তর উপরে যারা দনাট্য ধনী মানুষ আছেন ইস্তেদায় সাবিলের উপরে কাদির এরার উপরে, তবে এক ফরজ লঙ্ঘন করিয়া আরো ফরজ পালন করার কোনো বিধান নাই। তাই এই নারীয়ে অপেক্ষা করুকা যে তান কোনো মাহরম মিলেনি, তান জামাই থাকলে জামাইরে লিয়া দৌকা, তান বাপ থাকলে বাপরে লিয়া দৌকা, ছেলে থাকলে ছেলেরে লিয়া দৌকা, এই জাতীয় মাহরম যারা আছে এদেরকে লিয়া দৌকা। গয়ের মাহরমর সাথী হইয়া তাই হজ যাওয়া যাইজ নাই, খেনে যাইজ নাই বলে ও কারণে যাইজ নাই পর পুরুষের সাথে আপনার পর্দা বিধান পালন করা ফরজ দিনা ফরজ নাই, ফরজ লঙ্ঘন হইব বিধায় শরীয়তে এক ফরজ লঙ্ঘন করিয়া আরো ফরজ পালন করার কোনো আদেশ শরীয়ত নাই। এক বেটায় আপনার মসজিদও যাওয়া, ও যে আমরা দেশ আর একটা সমস্যা দুনিয়াত আর এইটা কতটা আইব কোনো বাধা নাই, সমস্যা অকল আইতে থাকুক কোনো বাধা নাই, কিন্তু আপনি এটা জড়াই না জানো। আমরা দেশ আপনার সময়ে 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 আলি ফিতনা বসাদ অকল বাড়েননি না বাড়ান না, আপনার বাড়বো আরও কতটা বাড়বো, আপনারা ইটার জড়াই না জানো। ইটার জড়ানি কিতা নাই, ফিতনা বসাদও জড়ানি কিতা নাই, ঠিক নাই বলি বুঝি সবাই তো পর্দা বিধান আপনারা পালন করবা ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে পর্দা বিধান পালন করার তৌফিক দান করুকা। কোরআনে কারীমের আয়াত আছে আপনি কোনো গরো গিয়া ঢুকতে হইলে পারমিশন লইয়া হামাইতা, আনা পারমিশনে আনা সালামে হামানি ঠিক আছে নি। নবী আলাইহিস সালাম রে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ আদেশ দিরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, নবীজি কইয়া দৌকা হে ইমানদার জনগোষ্ঠী লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা ঘর ছাড়া অন্য খেরুর ঘর হামাইও না পারমিশন না লইয়া সালাম না দিয়া। ওইখান কেল লাগে কইলা যে এইখান আমার জীবনের পথে আমার শান্তি আনয়ন হইব, পরপুরুষ হঠাৎ করি আরেকজনের ঘর ঢুকি যায় যদি তাইলে সমস্যা হওয়ার সম্ভাবনা আছে নি না আছে না। এর লাগি কইছেন আপনার ঘর ছাড়া অন্যর ঘর ঢুকতে হইলে আপনি পারমিশন
লইয়া ঢুকতায়, আপনি সালাম করে ঢুকতায়, আপনি কিতা করতে, আমরা দেশে তো ইটা নাই, মাতি মাতি গিয়া একেবারে উন্দাল পর্যন্ত হামাই যায়, ওটা ঠিক আছে নি হোকা? ইটা বিলকুল ইটা করেন না জানো, আপন মার ঘর হইলা ঢুকেন না জানো, আপন মেয়ের ঘরে ঢুকেন না জানো। রসুল্লাহ ফাতেমার ঘরে ঢুকবার সময় রসুল্লাহ পারমিশন লইয়া ঢুকছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঢুকবার সময় কিতা লইয়া ঢুকছেন? পারমিশন লইয়া ঢুকছেন। এই পারমিশন খেনে বলে পর পুরুষ থেকে পর নারী পর্দা বিধান ফরজ, ফরজ লঙ্ঘন হইব বিধায় কি করছেন? পারমিশন লইয়া ঢুকো। আনা পারমিশনে ঢুকা ঠিক নাই। আপনি যদি ফাইল্লাম তাজিদু ফিহা আহাদান ফালা তাদখুলুহা, কইন কেউরে যদি গরো ফাও না তে গরো হামাইও না, আগলো চাইও। ফাইল্লাম তাজিদু ফিহা আহাদান ফালা তাদখুলু হাত্তা ইউযানা লাকুম ওয়া ইন কিলা লাকুম ইরজিউ ফারজিউ হুয়া আযকা লাকুম। আর যদি খাওয়া হয় যে না ইরজিউ, আপনি যাও কাগি কেউ বাড়িত না, আপনি আইও বলে না তে আমি বইস আইও কা গড়াইয়া ঢুকো কা চাও খাইয়া যাও কা, এটা ঠিক নাই। পুরুষ জাতি বাড়িত না থাকলে পর পুরুষে নারীরা আপ্যায়ন করানি ঠিক নাই। কারণ তাই একলা নবী আলাইহিস সালাম ফরমাইছেন কোন পর পুরুষ পর নারীর সাথে যদি একলা হয় তে মনে করে না জানো তারাও দুইজন, তৃতীয় আর এগু তারার লগে আছে, হয় বেটিরে সাল্লা দিব না হয় বেটারে সাল্লা দিব। এর লাগি সাল্লা ফরামিশটাকে নবীজির তরিকা যদি পালন করি লাই আমরা, তাইলে দেখবা এটা তামাম অসুবিধা থেকে আমরা বাঁচি যাই। আজ অশান্তির মূল হইল নবীজির তরিকা আল্লাহর বিধান পালন না করার কারণে। আজ যদি পর্দা বিধানটা সমাজও থাকতো তাইলে সমাজের মধ্যে এই জাতীয় আপনার এই বাদ জিনিস সকল সঙ্গ, আমি এটা শব্দ কইতাম পারি না, বুঝছেন নি? এটা আমার কাছে বাদ লাগে, কারণ বাদ শব্দরে বাদ করে উচ্চারণ করাও ঠিক নাই। নবী আলাইহিস সালামে নিষেধ করছেন। কোরআনে করিমের মাঝে দেখুন যেন লজ্জা জাতীয় যত শব্দ আছে এটারে কোরআনে করিমে আপনার কি করছে? তারিজ করি মাতিছে, তারিজ মাননি ইশারা করি কেনায়া করি। হযরতে আয়েশা সিদ্দিকায় কইরা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দেখছি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ইটা দেখছেন না, কিতা দেখছেন না, ইটা নাম নাই। মা রাআইতু মিনহু ওয়ালা রাআ মিন্নি, এর লাগি ইটারে বেশি বিশ্লেষণ করি ব্যাখ্যা দেওয়া ঠিক নাই। আপনারা হলে বুধ ভাইরা আজ সমাজও নারী জাতি এবং পুরুষ জাতির মধ্যে এই যে আপনার অত বাদ ঘটনা হল ঘটের, ইটা ঘটার মূল দায়ী খেয়ে হোক চাই, মূল কারণটা কিটা? আমরা নিজে দায়ী, ফরজ বিধান রে আমরা লঙ্ঘন করার কারণে এই অবস্থাটা হয়েছে, ঠিক না? আজ আমরা সম অধিকার, আজ আমরা সমানভাবে নাই ন্যায্য অধিকার, নারী জাতির ন্যায্য অধিকার আছে, পুরুষ জাতির ন্যায্য অধিকার আছে, অধিকার সবার আছে, কিন্তু সবার সমান নাই। দেখতে জেলা সমান নাই, শক্তির জেলা সমান নাই, ওলাখান আপনার তারা শরীয়তর আপনার অধিকারের মাঝেও কিটা নাই, সমান নাই। সমান কোনো অধিকার হইতে পারে না। সমান অধিকার হইব কিনা? সমান অধিকার কেমনে হইব? দেখতে সমান নাই, দুই পুরুষ দেখতে সমান, এই পুরুষে এই পুরুষ তাইলে ছয় ভাইয়ের অধিকার সমান, বাবর ইচ্ছা মার ইচ্ছা সমানভাবে পাইব। ফুলি যদি হয় তাইলে এখন আপনার বাপর ইচ্ছা মার ইচ্ছা থাকি সমানভাবে আপনার ছেলের মতো পাইব নি? অর্ধেক পাইব। মহিলাদের সাক্ষী দুইজন মহিলা সমান এক পুরুষ, খেনে এর লাগি ন্যায্য অধিকার, নারী জাতির ন্যায্য অধিকার, পুরুষ জাতির ন্যায্য অধিকার আছে বটে, তবে সম অধিকার নাই। আমরা ওই সমস্ত করার কারণে আজকে আমাদের এই দুরবস্থা। আজকে আমরা দেখি আর না আপনার কোনো একটা ঘরের মাঝে কোনো একটা অফিস আদালতের মধ্যে সব আপনার একভাবে আপনার অনেক সময় গল্পগুলুজ করলাম, যার কারণে আজকে আমরা সমাজের মধ্যে অশান্তি দেখা দিছে না? নানান জনে নানান রকমের কুকর্মর মাঝে মুবতলা হইরা নানান রকমের অশান্তির মাঝে গড়া, এটা বহুত মানুষ আমরা লোকে মাঝে ফলাইন, চকুর পানি ফেলাইন, কিন্তু মারতেও পাররা না, কইতেও পাররা না, সইতেও পাররা না। দুষ্টা কিরা বলে শরীয়ত লঙ্ঘন করার কারণে, পর্দা বিধান ফরজ, এই পর্দা বিধানটারে আপনার না ধরার কারণে। ও ভাই, পর্দা বিধান যদি আপনি আপনার ফুড়িয়ে করে না, পর্দা বিধান রে আপনার বিবিয়া পালন করেন না, আর আপনি তারা ওটা করলা যেসার লোকে মাথন, যেসার লোকে যাইনগি, যেসার বাড়ি যাইনগি, যেসার লোকে আপনার গল্পগুলুজ করেন, যেসার লোকে ফোনে আলাপ আলোচনা করেন, যেসারে আনিয়া ডাক দিয়া আপনার গাড়ি তুটিয়া লইয়া যাইন গিয়া, ডাক্তারও যাইতে যেসার লোকে যাইন গিয়া। বুধবাই রানী বিষয়টা খেয়াল করে শুনৌকা, এটা জরুরি জিনিস।
ইতাতে যাইরার আপনি দাড়ি সুব্বা রাখিয়া নমাজও গিয়া তসবি লম্বা লম্বা পড়া নবী আলাইহিস সালামে কইন কিতা হুনৌকা বলে তোমার পরিবার পরিজনে যদি তোমার ফুড়িয়ে তোমার মেয়ে তোমার আপনার এই ফুয়ার বউয়ে এবং তোমার বউয়ে আপন বউয়ে স্ত্রীয়ে এই যত তত্ত্বাবধানে নারীরা আছে এরা যদি শরীয়তর বিধান রে এবাউট করিয়া চলে পর্দা বিধান পালন করে না জেসাতাল্লাহান চলে বা নমাজ পড়ে না বুড়া খাম করে আর আপনি জানো বুঝো মাথো না আপনি জানো বুঝো কিন্তু ডরাইয়া আপনি কিতা করো না মাথো না নবী আলাইহিস সালামে কইরা যে তুমি দাইয়ুস আর দাইয়ুস যে হইব জান্নাতে যাইতে পারবে না লাভ হইল কিতা কুয়ানফুসাকুম ওয়া আহলিকুম নারা এই ইমানদার জনগোষ্ঠী তুমি তোমারে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো তোমার পরিবার পরিজনও জাহান্নামের আগুন থেকে রক্ষা করো তাইলে আপনি যখন দেখবা আপনার মেয়ে আপনার ফুয়ার বউয়ে পর্দা বিধান পালন করেন না আপনি জুড়াতে তারারে বুঝাউকা বেশ করে বুঝাউকা আরও আপনার আত্মীয় স্বজন লইয়া বুঝাউকা আপনার ছেলেলে আনিয়া বিদেশ থেকে খবর লইয়া আপনি বুঝাউকা বুঝাইতে 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 যদি আপনি ইকানোর উপরে কুন্তা মাথুন না আর আপনি কইন জার্জির জবাব জার্জিয়া দিবানে আপনি জার্জির জবাব জার্জিয়া দিবানে কইয়া বইতে হয় আর আপনি কেন মৌন সমর্থন তাকে মাথুন না কুন্তা করেন না জানিয়া রাখুকা আপনার এই ইবাদতে আপনারে প্রাথমিক পর্যায়ে জান্নাতে পৌঁছাইতে পারিবে না লা ইয়াদখুলুল জান্নাতা দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাতাল মান্নান লা ইয়াদখুলুল জান্নাতা আল মুসবিলু বিজারিহি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কতটা কইছেন কত গোষ্ঠী মানুষ জান্নাতে যাইতে পারতো না প্রথম দফাতে জান্নাতে ঢুকতে পারতো না এর মাঝে রইলা পর্দা বিধান রে যদি গরর মানুষে বাউট করিয়া চলে আর আপনি জানিয়া বুঝিয়া এটারে সমর্থন দেন মাতুন না আর আপনি আল্লাহ আল্লাহ কররা ঠিক আছে আপনি পর্দা পালন কররা ঠিক আছে কিন্তু আপনার ওয়াইফে আপনার ফুয়ার বউয়ে আপনার তত্ত্বাবধানে যারা আছে নারীরা এরা পালন করেন না বুড়া কাজ করেন আর আপনার মৌন সমর্থন থাকে নবী আলাইহিস সালামের ভাষায় আরবি ভাষায় আপনি দাইয়ুস আর দাইয়ুস জান্নাতে ঢুকতে পারবে না তে দেখরানি কত বড় অসুবিধা ফরজ যতটা সেইটা খুদার প্রদত্ত আল্লাহ ডাইরেক্ট অর্ডারশিপ কোরআন দ্বারা যেটা নাফিজ করছেন বাস্তবায়ন করছেন এটা হলো ফরজ প্রত্যেকে পালন করতে হবে বাধ্যতামূলক ফরজে আইন আর আংশিক মানুষে পালন করলে হবে এটা ফরজে কেফায়া এই যে পর্দা বিধান এটা ফরজে আইন প্রত্যেকের লাগি জরুরি যারাও আপনার আপনি ওবাই যাইরা আখতায় বেটি ওবাইতে যাচ্ছে তো কিন্তু এখন আপনি কই জানি বেটি হলো বাদ আপনি কইতেন আপনি পর্দা করো নিম্নগামী চক্রে নিবৃত্ত করে দাও সেও না দেখলে আল্লাহ দেখেন সেও না বুঝলে আল্লাহ বুঝেন আপনি ওবাইতি যাইরা গিয়া বেটি ওবাইতি বার হয়ে গেছে দেখলা আপনি বেটিনে গালি এইটাইনি বলে বেটি না আজকাল ওলা বাদ হয়েছেন ফর্দা উল্টা পালন করেন না তুমিও তো বাদ খানে তুমি বাই দেখো খানে তোমার চক্রে তুমি হেফাজত করো না খানে কোরআন করিমের মধ্যে নবীজিরে আল্লাহ কইরা নবীজি ফয়লা মুমিন বেটাইন তো রেখো চলার পথে তার চৌকরে তলমুখা চাইয়া নিম্নগামী করিয়া আঠিত সেনে আর লজ্জাস্থানের হেফাজত করতো যেমন পুরুষে তার লজ্জাস্থানের হেফাজত করা জরুরি এমন নারীও তার লজ্জাস্থানের হেফাজত করা জরুরি আর লজ্জাস্থান ওখান আপনার হেফাজত হইব যখন চকুর হেফাজত হইব চোখ যদি হেফাজত করতে পারে না লজ্জাস্থান হেফাজত করা যাবে না কারণ চৌকে মানুষে বিভিন্ন ধরনের বুড়া খামর দিকে দাওয়াত দেয় আর শেষ পর্যন্ত বাদ খামর জড়াইয়া ছাড়ে নি না ছাড়ে না আর না দেখলে তো আর কিন্তু অসুবিধা হয় না للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم ذلك أزكى কইতে গিয়েছে আজকা পবিত্রতা আতহার আজকা লাকুম ওয়া আতহার কোরআন অন্য আয়াতের মধ্যে আছে যে এইটা তোমাদের জন্য পবিত্র জিন্দেগি এনায়েত করব তোমাদের জিন্দেগির মধ্যে পাকিজাগি সৃষ্টি করব তোমাদের জিন্দেগির মধ্যে আপনার কি আইব একেবারে পাক পবিত্র পাক পুত জিন্দেগি তোমাদের হবে আখতা হুনতায় নাই রাত 12টার সময় নাই আখতা হুনতায় নাই ওগুরে ওগিয়ে নিছে কি আখতা হুনতায় নাই দুই হুরুতে ফলাইয়া বেঠি গেছে কি ইটা হুনতায় নাই পর্দা বিধান লঙ্ঘনের কারণে এই সমস্ত হইতেছে আমরা তাইলে অশান্তির মূলে খারা আমরা নিজেরা না আর কেউ এর লাগি যা গোটে জমিনের মধ্যে যা ঘটতেছে যা রটিতেছে সব আমাদের হাতের কামাই জোয়ার আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস আজকে মানুষের চোখের হেফাজত নাই নবী আলাইহিস সালামে ফরমাইনা দুই জিনিসের জামিনদার
তোমরা বনি যাও, আমি মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য বেহেশতের জামিনদার বনি যাইমু। এই দুই জিনিসের মাঝে একটা হইল মাইয়াজমানলি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ, লজ্জাস্থানের হেফাজত আর মুখের হেফাজত। মুখে অনেক মানুষে জাহান্নামে দিব, কারণ মুখ যদি বালা না হয় তাহলে মানুষে গালিয়ায়, মানুষের আপনার মায়ের করে ও মুখে এর লাগি মুখ কান বালা হইতো। আমরা নবীজির মুখ বালা আসিল না লাইন আসি নবী আলাইহিস সালাম। আল্লাহ কইরা নবী মুহাম্মদ তোমার বাসারে যদি আমি কর্কশ বানাইতাম তে তোমারে ওলে ফালাইয়া গেল গিয়নে, তোমার বাসারে আমি নরম করে দিছি, তোমারে আমি রহমত স্বরূপ জাতির জন্য দিছি। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাজ্জু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমরে। তো ভাই হল দুস্থ হল বুজুর্গ হল, আল্লাহ পাক রব্বুল আলামিনে আরেকটা হাদিস আমি কই দিই আপনারে। নবী আলাইহিস সালাম ফরমাইরা 6 খাম তোমরা করবাই বলিয়া জামিনদার বনো, আমি মুহাম্মদ তোমরার বেহেশতের জামিনদার বনি যাইব। ইজমানুলি সিত্তাম মিন আনফুসিকুম আজমান লাকুমুল জান্নাহ। এর মাজর একটা আছে যে গো আমি মাতিয়ারা ওটা আছে, উসতুকু ইদা হাদাসতুম ওয়া আউফু ইদা ওয়াআদতুম ওয়া আদু ইদা তুমিনতুম ওয়া গুজ্জু আবসারাকুম আবসারাকুম যে কুল্লিল মুমিনিনা ইয়াগুয্যু মিন আবসারিহিম। চক্ষুর হেফাজত করা, চক্ষুর হেফাজত আপনি করেন। ও ভাই না যায় একজন মানুষ জায়গা কি হয়েছে গেছে কি আজ যুবতী যারা আছেন এরা যদি আপনার বিরিং বারিং করিয়া বারোয় আর যুবক হলে যদি উকি দিয়া চায় না তে দেখবা বা 10 দিন থাকি তারা কইবে বারোয়া কোনো লাভ নাই, সেও আমরা লইয়া ডংডাং করে না, আমরার ভাই সেও বালা করি চায় না, আমরার ভাই সেও সুন্দর করে দৃষ্টিগোচর করে না। এখন যদি বা 10 দিন ওলা যদি আপনার কোনো পুরুষ আপনার খুব হাজিয়া গুজিয়া যায় খেরুর সামনে, আর কোনো নারীয়ে যদি তার ভাই চায় না, তার লগে মাথে না, গল্প গুরুজ করে না, তে দেখবা লাই প্রত্যেক জার্জির পথে সেপারেট দর্শন না অর্শন না। কিন্তু আমরা দেশ ইলা নাই, আমরা আলি এক গুড়ো আর এক গুড়োর দুষারূপ করা জানি। পুরুষে কইব দুগু দলাই আল্লাহ কইব বেঠিনলা বাড়া বাড় সইন দেবার শোনা বাজারা তো 8,000 না বেঠিন তোর দ্বারা ও আলি, আর বেঠিনতে কইবা ইয়া আল্লাহ গেছলাম সেটা মাছ লোয়া বেঠাইন তোর দ্বারা 8,000 না। হাসানা আলি খারবারটা হইল আমরা আলি গিবত সমালোচনা। বেটিনতে খোর বাজারও আপনার বেটাইনতোর দ্বারা আনতে পারেন না, আর বেটাইনতে কইরা বেটিনতোর দ্বারা আপনার আনতে পারবে না। এখন তো আপনার ওপেন হয়ে গেছে, এবারে রাত 10টা 11টা 12টা পর্যন্ত বেটিন বাজারও তখন না তখন না আপনারা আমরা। আচ্ছা এটা তো সব আমরা মা বই দেখছি বুরকা লাগাইল বেটিন বাজার একটু বেশি থাকেন, তো বুরকা লাগাইল বেটিন হইলেও তো বুঝবো না আমরা মুসলমান জাতি, আমরা মা বোন, তাইলে আমরা এবার খেয়াল করতাম, তারারে বুঝাইতাম পর্দা বিধান ফরজ, নমাজ জেলা ফরজ, ইমান আনা জেলা ফরজ, পর্দা বিধান পালন করা ওলা ফরজ, পর্দা বিধান পালন করতে হবে, মানতে হবে। খেরুর সামনে কেউ বাইর হইতে পারবে না, একমাত্র পরনারীরে দেখা এ বহু সময় যায় যখন এই ছেলেটা এই মেয়েরে বিয়া করার তার উদ্দেশ্য হয়, খিতবা দে বিয়ার উদ্দেশ্যে এক নারীরে এক পুরুষে দেখতে পারে, ইকানো নিষেধ নাই। এর আগ পর্যন্ত আপনার কোন বিয়ার উদ্দেশ্যবিহীন বন্ধুর বউরে বন্ধুয়ে দেখায় আল্লাহ এই সমস্ত খারবার কিতা হে তার বন্ধুর বউরে বন্ধুয়ে দেখাইলাম ইয়া মাহবুব। এরে বন্ধুরে লইয়া যায় গিয়ে বাজার করাত, বন্ধুরে লইয়া যায় গিয়ে আপনার অতা লোয়াত বন্ধুরে দি বাজার করাইব কিলা, তার বউর কাপড় হে লইতো, অথবা তার মাহরম কেউরে দি লইতো, অথবা তার বউরে মাহরমে দেখতে পারে কিন্তু গैर মাহরম রে দেখানি হারাম। কিন্তু আজ মুসলমান হলে হারাম করেন না, যার কারণে বাচ্চারা আপনার বালাওয়াল না, কারণ অবৈধ খামর জন্ম দেয় তো অবৈধ হয়। এর লাগে আমরা ফয়লা ঠিকানা ঠিক নাই, যার কারণে আমরা খোলতা ডিট লাগাইল চৌক লাগি যায় যদি কোনো খোলার চলিত খাইয়া দেখুন যেন আলি আপনার খাইতে মজা লাগে না, টেঙ্গা করে আমরা সকলতা তাই নিজে চৌক দিয়া বইতাছি। আর বেটিন তোরে দেখতে কোনো নজরদারি চৌকওয়ালা বেটায় চৌক দিলেইছে, ইকান বুঝি বালা বড় খয়ফল হয় যদি তাইলে এইগুড়ে গুড়িয়া রাখা, বালা খোলার চড়ি হইলে ডাপিয়া নেওয়া, বড় কমলা হয় যদি আপনি এইগুড়ে হেফাজতে রাখা, আপনি জেসা মন্দরে শোনা হয় যদি এইগুড়ে গরুর ভিতরে আন্দর কিল্লা থারাইয়া রাখা, ইটা বুধবাও আপনার সুন্দর মেয়ে আপনি বেশি পর্দা, যে যত সুন্দরী মেয়ে হইবা এই যত সুন্দর বেটি হইবা এই অত বেশি পর্দা করতা, আর যে যত বেশি সুন্দর হইবা এই অত বেশি উত্তম সম্পদ। নবী আলাইহিস সালাম ফরমাইছেন খায়রু মাতাঈদ দুনিয়াল মারআতুস সালিহা, দুনিয়ার সমস্ত উত্তম সম্পদের মধ্যে সর্বোত্তম সম্পদ হইল
হইল পুণ্যবতী নারী, নেককার নারী। এখানে নারীর ঘর থেকে হাসান বসরি হয়েছেন, নারীর ঘর থেকে হযরত ইবনে সিরিন হয়েছেন, মুহাম্মদ ইবনে সিরিন। নারীর ঘর থেকে আবু বকর সিদ্দিক হয়েছেন, নারীর ঘর থেকে শেখে রেঙ্গা, শেখে গড়ফুরি, হাফিজে কোরআন, আউলিয়া, আসফিয়া, আতকিয়া মানুষ সকল জন্মনিরা। প্লেন বালানেওয়ালা নারীর ঘর থেকে জন্মনের, বৈজ্ঞানিক নারীর ঘর থেকে জন্মনের। কিন্তু কোনো সোনার থেকে কোনো সোনা জন্ম নেয় না। সোনার চেয়েও, ইয়াকুতর চেয়েও, মার্জানোর চেয়েও দামি নারী জাতি। এর কারণে সোনা রূপা গয়নারে জেলা ফর্দা করিয়া গরর ভিতরে হারাইয়া, আলমিরার ভিতরে হারাইয়া, এর বাদে বাটার ভিতরে তৈয়া আপনি হেফাজত কর। এর চেয়ে আরো বেশি আপনি চৌকান্না হইয়া নারী জাতিরে আপনি হেফাজত করতা। কারণ এরা হইলা সর্বোত্তম, আল্লাহ রসুল সামর বাসা মতে সর্বোত্তম সম্পদ। এরা সর্বোত্তম সম্পদ, সর্বোত্তম সম্পদরে সর্বোত্তম ভাবে হেফাজত করা দরকার। আপনি আমার মেয়ের প্রতি যত্নবান হইতা, আপনার মেয়ের প্রতি আমি যত্নবান হইব। আজকে যে আমরা যে এক ভাইয়ে আরেক ভাইয়ে আপনার দেখা যায় অন্যর মেয়ের সাথে গল্পগুলুজ করি, এখানে ওরা শরম লাগে নানি? এই যে গল্পগুলুজ আপনি যে খরায়, ই মেয়েটা হয়তো আমার আরো জনের কি হইব, মেয়ে হইব। আমার মেয়ের সাথে যদি কোনো মানুষে আপনার গল্পগুলুজ করে, আমার মেয়ের সাথে আমার মনে আঘাত আইব নি? নাই তো নাই। আমার বোনের সাথে কেউ যদি আঘাত আইব নি? নাই তো নাই। তাই প্রত্যেক মুসলমানে ওখান মনে করবা, যুবক ভাই হল, যে ফরার এক মেয়ের সাথে আমি যে মারতাম, আমার মেয়ের সাথে যদি, আমার বোনের সাথে যদি, আমার আত্মীয়ের সাথে যদি পরপুরুষে মাতে, তে তার মনে আঘাত আইব, আমার মনে আঘাত আইব। আর এখন যদি তার মেয়ের সাথে আমি ইলা মাতি, তার বোনের সাথে ইলা বুড়া খাজ করি, তাহলে অবশ্যই আমার ভাইয়ের আঘাত আইব। আইব নি? নাই তো নাই। আমার বেলায় ফুরা বুঝি, আর আরেকজনের বেলায় ঠুরাও বুঝতাম না। এই ডিউটি যদি আমরা পালন করলাই, আমিও আরক নারীর হেফাজত করবো, আরক নারী যদি উপায় দিয়ে আমি হেফাজত করবো। আপনিও আমার মেয়ে যদি ভাই আয় হঠাৎ করে কোনো ডাক্তারও যাইতো বা কোনো প্রয়োজনে আয়, তাইলে আপনি হেফাজত। প্রত্যেকে ইমানরে অগ্রাধিকার দিয়া, ইমানই আধ্যাত্মিকতারে অগ্রাধিকার দিয়া। ইমানিগো আমি ফয়লা কইছি শব্দটা, ইমান বিষয়টা হইল আধ্যাত্মিক একটা শক্তি। মহান আল্লাহরে না দেখিয়া এই ইয়াকিন আর ইখলাস অন্তরের অন্তঃস্থলে আপনি স্বীকৃতি দেওয়া যে আমার আল্লাহ আমাকে দেখতেছেন, আমার আল্লাহ আমার সব কিছু বুঝতেছেন, আমার আল্লাহ কোনবাই চোখ টিপি করি আর আওতা বুঝরা, আমার অন্তরের অন্তঃস্থলে কি আমি জায়গা দিছি আওতা বুঝবাইরা। ইলা যদি কোনো মানুষে হয়ে যায়, তাইলে এই মানুষে আপনার ও যে আজকাল পিকনিকও লইয়া যায়, যুবতী বল যাই না না, আওড়ে গিয়া নানান তিলিসমাত করেন না করেন না। কোনো জায়গা আছে নি পৃথিবীর বুকুত যেন গেলে আল্লাহ দেখেন না? হোকা ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ইয়ালামু সিররাহুম ওয়া নাজওয়াহুম ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। ইলা ইমান না আইলে আপনার ইমান কেন থেকে হইল? খালি ইমানের জায়গাও না। ইমানদার হলে আটতে বইতে একেবারে আটা যান না ইমানদার হলের জায়গায়। কেন ইমানদার হল? খেয়ে গইলে ইমানদার। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনারে দেখরা, আমারে দেখরা। মুসলমানে অপরাধ করার কোনো জায়গা নাই, মুসলমানের অপরাধ করার কোনো স্থান নাই। লগে আমার সাংবাদিক কিরামান কাতিবিন আছে, নিম্নমানের একজন মানুষের হেফাজত করবার লাগি 10 জন ফিরিস্তা দিয়ে আল্লাহ হেফাজত করাইরা। কিরামান কাতিবিন তো আসইনু, স্বয়ং আল্লাহ আমারে অবজার্ভ করতে আসেন। আমি ওটার প্রতি ইমান আল্লাহ কইলাম, আমানতু বিল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আর আবার শেপ পাইলেও ক্লাসমেট ছাত্রীর লগে আমি গপ করিলাই। আই কেমন ই গপ করার সময় আল্লাহ আপনারে দেখেন না? ফিরিস্তা হলে লেখরা না, ফিরিস্তা হলে বুঝরা না, ফিরিস্তা হলে তো যেখান গটে ওখান রটে ওখান তারা বুঝেন। আর আল্লাহ গঠবার আগেও আল্লাহ জানেন না? আপনি নমাজও খাড়া হইলে ইখান আপনি বুঝবাও যে আলহামদু সূরা আরম্ভ করার লগে লগে আল্লাহ নমাজির ভাই চাই থাকেন, আর আলহামদু খাওয়ার লগে লগে আল্লাহ আসমান তাকে উত্তর দেন না? তে আল্লাহর লগে মাতামাতি। এর লাগে ইমান সাবজেক্টটা হইল আধ্যাত্মিক একটা সাবজেক্ট। এই সাবজেক্টটা যখন ইমানিয়াতের মধ্যে মানুষ উন্নতি লাভ করব, অবশ্য আহকামের মধ্যে হে উন্নতি লাভ করতে পারবো। আমরা মেইন পয়েন্টও দুর্বল, আমরা ইমানের মধ্যে আঘাত আইছে, যার কারণে মুসলমান হলে আপনার মানুষের ঠকিয়া খাইলার, মানুষের সম্পদ মানুষের আত্মহত্যা, মানুষের সম্পদ আপনার আহরণ করিলার, মানুষের ফুলির অবায়জার অপহরণ করি লইয়া যার কি মাল জেলা অপহরণ করিলাই, ওলা অপহরণ করিলাই। আমি আংশিক আপনার সামনে আলোচনা করলাম। অলিপুরি সাহেব আমরা হকলর বুজুর্গ, আমরা আশা করি বইছি হুজুরের বয়ান শুনতাম, তদ অনুযায়ী আমল করতাম ইনশাল্লাহ। বড় ডাক্তার সাহেব যখন আইবা প্রেসক্রিপশন করবা, ঔষধ খাইবা তো ইনশাল্লাহ, না খালি প্রেসক্রিপশন করাইবা? খালি প্রেসক্রিপশন